আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডিজিটাল মার্কেটিংয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তীতে আমাদের যত আপডেট ভিডিও আসবে সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা ফ্রিল্যান্সিং সেক্টরে 80% ফ্রিল্যান্সার ফেল করে। আমি আবারও বলছি, 80% ফ্রিল্যান্সার ফেল করে। কী কারণে ফেল করে বা কী কারণে তারা সাকসেস হতে পারে না, সেই 5টি পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি এবং সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যে রিজনটার কথা বলবো সেটা হচ্ছে উদ্দেশ্য ঠিক না করে এই সেক্টরে আসা। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের মধ্যে 95% ফ্রিল্যান্সার যাদের মেইন টার্গেটই থাকে ইনকাম করা, ফ্রিল্যান্সিং করার মেইন টার্গেট থাকে ইনকাম করা। এটা দোষের কিছু না, অবশ্যই আপনি এই সেক্টরে আসছেন ইনকাম করার জন্য, কিন্তু আপনার উদ্দেশ্য যদি শুধুমাত্র ইনকাম করাই হয় তাহলে আপনি এই সেক্টরে বেশি দূর আগাতে পারবেন না। কারণ দেখেন, আপনি যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে যদি কাজ করেন বা আউট অফ মার্কেট প্লেসগুলোতে যদি কাজ করেন, আপনি যদি লোকাল মার্কেট প্লেসে কাজ করেন, আপনি কী নিয়ে কাজ করবেন? অবশ্যই আপনি স্কিল সেল করবেন। আপনার যে স্কিলটা আছে সেটা হোক ডিজিটাল মার্কেটিং, সেটা হোক গ্রাফিক ডিজাইন, সেটা হোক ভিডিও এডিটিং, যে স্কিলগুলো আপনি ডেভেলপ করেছেন সেই স্কিলগুলো আপনি সেল করবেন। কিন্তু আপনার মধ্যে যদি স্কিল না থাকে বা আপনার মধ্যে যদি কোনো দক্ষতা না থাকে তাহলে আপনি কি সেল করবেন বা কি সেল করে আপনি ইনকাম করবেন? তাহলে আমাদের মেইন উদ্দেশ্যটা থাকতে হবে স্কিল ডেভেলপমেন্ট করা। যদি আমাদের স্কিল ডেভেলপটা প্রপারলি হয় বা আমরা যদি প্রপার স্কিল হতে পারি, অবশ্যই মার্কেট প্লেসগুলোতে আমরা আমাদের অবস্থান তৈরি করতে পারবো। সবার আগে আমাদের লার্নিংয়ে ফোকাস করতে হবে, দেন অবশ্যই আমাদের কাছে আর্নিংটা অটোমেটিক্যালি আসতে থাকবে। 2 নম্বর যে পয়েন্টটা আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে ভুল সাবজেক্ট নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা। আমরা একটু মানুষের কথাবার্তা শুনতে পছন্দ করি, মানুষ কি বললো সেই জিনিসটা একটু আমরা গুরুত্ব বেশি দিই। দেখা যায় আমাদের পাশে একজন লোক ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে ইনকাম করতেছে, তার দেখা দেখি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে চলে আসতেছি। আবার দেখা যায় কেউ গ্রাফিক্স ডিজাইনে অনেক ভালো করতেছে, তার দেখা দেখি আমরা গ্রাফিক্স ডিজাইনে ভালো করতেছি, চলে আসতেছি। আবার অনেকে দেখা যায় ভিডিও এডিটিং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে ভালো করতেছে, তার দেখা দেখি আমরা এই প্ল্যাটফর্মে চলে আসতেছি। অ্যাকচুয়ালি আপনার জন্য কোন সেক্টরটা চুজ ভালো হবে বা আপনি কোন সেক্টরে ভালো করবেন সেটা আপনাকেই ফাইন্ড আউট করতে হবে। দেখা যায় কারো ডিজাইনিং স্কিল ভালো বা ডিজাইন করতে সে পছন্দ করে, তার জন্য গ্রাফিক ডিজাইনটা বেস্ট। আবার কেউ আছে একটু সহজ কিছু কাজ শিখে কাজ শুরু করতে চায় বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে চায়, তার জন্য ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। কেউ আছে দেখা যায় একটু কোডিং করতে পছন্দ করে, ওয়েবসাইট বিল্ড করতে পছন্দ করে, ওয়েব ডিজাইন করতে পছন্দ করে, তার জন্য ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা বেস্ট। কেউ আছে এডিট করতে পছন্দ করে, ভিডিও এডিটিং তার একটা প্যাশন, বা সে ব্লগ করে, সে ভিডিও এডিটিং করতে চায়, তো তার কাজের ধরন অনুযায়ী তাকে স্কিলগুলো চুজ করতে হবে। আর এটার জন্য আমাদের নিজেদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে যে আমার জন্য কোন স্কিলটা বেস্ট। আমি যদি প্রপারলি ঘাটাঘাটি করতে পারি বা রিসার্চ করে একটা সাবজেক্ট আমার জন্য চুজ করতে পারি এবং ওই সাবজেক্ট বা ওই নিশের উপর যদি আমি আমার স্কিলটা ডেভেলপ করি, তাহলে আপনার সাকসেস হওয়ার পসিবিলিটিটা 95% থেকে 100% থেকে যায়। তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে উদ্দেশ্যটা ঠিক করা, এবং 2 নম্বর হচ্ছে একটা সাবজেক্ট চুজ করা বা একটা নিশ চুজ করা যেটা আমার সাথে যায় এবং এটা আমি ভালোভাবে পারবো। এই জিনিসটা আমরা প্রপারলি মেনটেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর যে পয়েন্টটা আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে আমরা সিরিয়াস না হওয়া বা সিরিয়াসলি স্কিল ডেভেলপমেন্টটা ডেভেলপ না করা। আমরা যখন কোনো একটা কোর্সে ভর্তি হই বা আমাদের কোর্সে যখন আমরা কোনো একটা কোর্স ছাড়া যখন আমরা কোনো স্কিল ডেভেলপ করি, তখন আমাদের মেইন টার্গেটটা থাকতে হবে এই স্কিলের খুঁটিনাটি এবং অ্যাডভান্স বিষয়গুলো জেনে তারপরে মার্কেট প্লেসে যাওয়া। কিন্তু আমাদের যেহেতু মেইন উদ্দেশ্যটা থাকে ইনকাম, তখন আমরা স্কিল ডেভেলপমেন্টে সিরিয়াসনেস থাকি না বা সিরিয়াস হতে পারি না। দেখা যায় আমরা কয়েকটা ক্লাস সিরিয়াসলি প্র্যাকটিস করি বা কয়েকটা ক্লাস ঠিক মতো করি, এরপর আস্তে আস্তে আমরা হাল ছেড়ে দেই, একটু ভালোভাবে এটাকে গুরুত্ব দেই না। আর এর ফলে কি হয়, যখন আপনার মার্কেট প্লেসে কাজ করার সময় হয় বা বায়ার পাওয়ার সময় হয়, তখন আমরা ওইভাবে কাজ করতে পারি না। আর এর কারণে দেখা যায় 60 থেকে 70% ফ্রিল্যান্সার শুধুমাত্র ঝরে যায় স্কিল ডেভেলপমেন্টে তারা সিরিয়াস না হওয়া। কারণ আপনাকে যে স্কিলটা আপনি ডেভেলপ করেন না কেন, সেখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, রিসার্চ করতে হবে। ফ্রিল্যান্সারদের এগুলো দৈনন্দিন কাজ।
এগুলো ফ্রিল্যান্সারদের লাইফের একটা পার্টি হচ্ছে এগুলো। রিসার্চে সময় দিবে, তার স্কিলকে ডে বাই ডে গ্রো করবে, তার স্কিলে ডেভেলপ করার ক্ষেত্রে বা যে নিশে সে স্কিল ডেভেলপ করতেছে সেই স্কিলটাকে গুরুত্ব সহকারে তার লাইফে ইনক্লুড করা। সো এই জিনিসগুলো যখন আমরা সিরিয়াসলি না দেখি তখন অটোমেটিক্যালি মার্কেট প্লেসে যাওয়ার আগেই আমাদের ঝরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা যারা কাজ শিখতেছি বা শিখবো, আমরা স্কিল ডেভেলপমেন্টটা অবশ্যই গুরুত্ব দিয়েই শুরু করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার যে পয়েন্টটা আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে বায়ারের সাথে আমাদের অ্যাপ্রোচটা প্রপারলি না হওয়া। আমরা যখন মার্কেট প্লেসে যাই, কোনো বায়ার আমাকে নক করে বা কোনো কাজের জন্য আমাকে টেক্সট করে, তখন আমরা বায়ারের সাথে প্রথম যে অ্যাপ্রোচটা সেটা প্রপারলি হয় না। বায়ার আমাদের কাছে অনেক সময় কাজের রিকোয়ারমেন্ট জানতে চায়, আমাদের অ্যাকশন প্ল্যান জানতে চায়, বা আমরা কিভাবে কাজটা করব, কিভাবে আমরা কাজটা তাকে ডেলিভারি দিব, সেই বিষয়গুলো বায়ারকে জানতে চায়। কিন্তু আপনি যদি তাকে বলেন শুধুমাত্র আমি তোমার কাজ করে দিব, বায়ার বুঝবে যে আপনি প্রফেশনাল না, আপনার যোগ্যতা নাই কাজ করার, এবং আপনার কাজ জানা সত্ত্বেও কিন্তু বায়ার আপনাকে কাজ দিবে না, কারণ আপনার শুরুর অ্যাপ্রোচটাই ঠিক নাই। তো আমরা যারা কাজ করব মার্কেট প্লেসে, আমাদের এই জিনিসগুলোকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে বায়ার আমাকে কাছে কি জানতে চাইছে, সেই প্রেক্ষিতে আমাদের কথা শুরু করতে হবে। বায়ার আপনার কাছে কাজে, সাপোজ ফেসবুক মার্কেটিংয়ের জন্য বায়ার আপনাকে নক করছে, ফেসবুক মার্কেটিংয়ের কাজ করার জন্য আপনার কী লাগবে সেটা আপনি বায়ারকে বলতে হবে। বায়ারের ব্যাপারে আপনার বায়ারের বিজনেস সম্পর্কে আপনার জানতে হবে, বিজনেসটাকে কীভাবে গ্রো করা যায় সেটা একটা অ্যাকশন প্ল্যান আপনাকে দিতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করতে হবে। এটা হচ্ছে কথার প্রেক্ষিতে কথা আপনাকে বলতে হবে, কিন্তু আপনাকে ফার্স্টেই কাজ দাও বললে বায়ার আপনাকে কখনোই কাজ দিবে না। এতে ফলে কি হয়, আমার কাজ ছুটে যায়, বায়ার ছুটে যায়, এবং আমরা অটোমেটিক্যালি মার্কেট প্লেস থেকে ঝরে যাই। তাহলে আমাদের যারা ফ্রিল্যান্সিং করতেছি বা করবো, বা যারা মার্কেট প্লেস অলরেডি নতুন গিয়েছি, তারা আমরা এই জিনিসটা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করব। তখন কোনো বায়ার আমাকে নক করবে, বায়ারের সাথে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা যেন প্রপারলি হয়। সর্বশেষ যে পয়েন্টটা আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে বায়ারকে সিরিয়াসলি না নেওয়া। সাপোজ একটা বায়ার যখন আপনাকে কাজ দেয়, তার পুরো একটা বিজনেস, সে আপনাকে একটা কাজ দিয়েছে। সো আমরা কি করি, সাপোজ আপনি আরও কয়েকটা প্রজেক্টে কাজ করতেছেন, 2-3টা প্রজেক্ট আছে, দেখা যায় 5 দিন, 7 দিন, 15 দিন, ইভেন 1 মাসের জন্য আমরা অনেক সময় প্রজেক্ট নিয়ে থাকি। সেটা লং টাইম আমরা বায়ারে কাজ করতেছি, কিন্তু আপনি বায়ারকে পুরো 7 দিনের প্রজেক্ট, আপনি 7 দিন কোনো মেসেজই করলেন না, কোনো টেক্সটই দিলেন না, আপনি বায়ার আপনার কাজ দিয়ে চলে গেল, আপনিও বায়ারে কাজ করতেছেন, কোনো নেই। কিন্তু হ্যাঁ, বায়ার আপনাকে হয়তো বা কাজটা ডেলিভারি দিচ্ছেন, বায়ার আপনাকে 5 স্টার রিভিউ দিছে, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকতে হবে একটা বায়ারকে যেন আমরা পার্মানেন্ট বায়ার বানাইতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকতে হবে। কিন্তু সেটার জন্য আপনাকে বায়ারকে একটু গুরুত্ব দিতে হবে। কীরকম সেটা, যে আপনি একটা বায়ারের কাজ নিছেন, সাপোজ 7 দিনের জন্য আপনি কাজ নিছেন, আপনি একদিন পর আবার বায়ারকে মেসেজ করেন, তার বিজনেস প্ল্যান সম্পর্কে জানতে চান, আপনি কতটুকু কাজ করছেন সেটা বায়ারকে জানান, বা বায়ারকে একটু আপনার কাজের আপডেট দেন, তাহলে বায়ার বুঝবে যে না, আপনি কাজের উপর তার কাজটা সিরিয়াসলি নিচ্ছেন এবং তার কাজটা সিরিয়াসলি করতেছেন। যখন বায়ার আপনার কাজ আপনি তখন যদি একটু ভুলও হয়, বায়ার আপনাকে সেটা কোনো সমস্যা হবে না, বায়ার আপনাকে বুঝবে যে না, সে সিরিয়াসলি কাজ করে এবং সে কাজের প্রতি সিরিয়াস, তখন আপনাকে সে পরবর্তী প্রজেক্টগুলো দিতে চাইবে বা পরবর্তী প্রজেক্টগুলো দিতে চাইবে। কিন্তু বায়ারকে যদি আপনি কোনো আপডেট না দেন, বায়ারকে যদি আপনি ডে বাই ডে আপনার প্রজেক্ট আছে 15 দিন পরে এসে আপনি নক করতেছেন যে আমার আরও কিছু লাগবে বা আরও কোনো জিনিস দরকার হবে, তখন বায়ার বলবে যে তুমি এতদিন আমাকে জানাও নাই কেন। তখন বায়ার আপনার প্রতি নেগেটিভ ধারণা চলে আসবে, হয়তোবা সেই ইনস্ট্যান্ট আপনাকে 5 স্টার রিভিউ দিলেও পরবর্তীতে সে আপনাকে কোনো কাজ দেবে না। তাহলে আমাদের মেইন টার্গেট থাকতে হবে, যেই বায়ারের কাজে আমরা করি না কেন, প্রত্যেকটা বায়ার, সেটা $5 একজন বায়ার হোক, $10 একটা বায়ার হোক, $50 একটা বায়ার হোক, প্রত্যেকটা বায়ারকে আমাদের সিরিয়াসলি নিতে হবে এবং তাদের কাজগুলোকে সিরিয়াসলি করতে হবে। যদি আমরা বায়ারকে সিরিয়াসলি নেই, তাহলে দেখা যায় আমাদের পার্মানেন্ট বায়ার হওয়ার পসিবিলিটিটা প্রায় 95% বেড়ে যায়। এর ফলে কি হয়, ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, এই মার্কেট প্লেসগুলোতে খুব ভালো একটা পজিশন আমাদের তৈরি হয়। সো আমি যে 5টা পয়েন্ট নিয়ে আজকে ফাইন্ড আউট করলাম, এই 5টা পয়েন্ট যদি আমরা প্রপারলি একজন লার্নার বা একজন মার্কেটার বা একজন ফ্রিল্যান্সার যদি প্রপারলি ফলো করে, তাহলে তার মার্কেট প্লেসে ফেল হওয়ার সম্ভাবনা 95% কমে যায়। আর সবচেয়ে কথা মনে রাখবেন যে ফ্রিল্যান্সার হচ্ছে সে যে সাকসেস না হওয়া পর্যন্ত লেগে থাকে। ফ্রিল্যান্সিং মানে এই না যে আপনি 10 দিনের জন্য আসলেন, একটা কাজ করলেন, চলে গেলেন, না, আপনাকে এখানে লং টাইম লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, ধৈর্য সহকারে এক সেক্টরে লেগে থাকতে পারবেন, দেন ইনশাল্লাহ এখানে একটা ভালো ক্যারিয়ার আপনি বিল্ড আপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করেছেন এবং যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন বা যারা শুরু করেছেন অলরেডি, সবার জন্য খুব হেল্পফুল হয়েছে। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আমি আবারও পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।